সহিংসতা অন্তর্ধান যারা চালাতে চায় তাদের সম্পর্কে সাবধান থাকতে হবে। সরকার বিভিন্ন ধরনের চক্রান্ত নিযুক্ত আছে জনগণের বিরুদ্ধে, সেই ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। আজকে সমাবেশ এবং গ্রহযাত্রাকেও সেই সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি, একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সময় পার করছি। আমরা ভয়ঙ্কর দমন পীড়ন দেখছি, আমরা অসাধারণ প্রতিরোধ দেখছি। আমরা দেখতে পাচ্ছি 3 বছর বয়স থেকে শুরু করে 70 বছর পর্যন্ত নারী পুরুষ শ্রমজীবী পেশাজীবী শিক্ষার্থী শিক্ষক সকলের উপরে আক্রমণ আসছে। জমি থেকে আক্রমণ আসছে, আকাশ থেকে আক্রমণ আসছে। গুলিবিদ্ধ হয়ে 2 শতাধিক প্রায় 300 কাছাকাছি এখন রাষ্ট্রপতি হিসাবে নিহত হয়েছেন মাত্র কয়দিনে সরকারি বাহিনী, রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে। এবং এই নিয়মের কাতারে সমাজের মানুষ আছে, শিক্ষার্থী আছে, শিশু কিশোর আছে, অভিভাবকদের ঘরে ঘরে, যারা বাংলাদেশের ঘরে ঘরে মা বাবাদের এখন হাহাকার, যারা নিহত হয়েছে তাদের মা বাবারা হাহাকার নাচ করছেন, হাজার হাজার আহত হয়েছে তাদের মা বাবারা অনিশ্চয়তার মধ্যে আছেন, কারো চোখ নাই, কারো হাত নাই, কারো পা নাই। আর যারা এখনো জীবিত আছে তাদের মা বাবারা অনিশ্চিন্তায় উদ্বেগে হাহাকারের মধ্যে আছে। যারা বাংলাদেশের যারা এখনো জীবিত তারা অসুস্থ হওয়ার মতো অবস্থায় করছে এই অত্যাচার নির্যাতনের মধ্যে। বাংলাদেশের এইরকম রাষ্ট্রীয় হত্যাযজ্ঞ আমরা অনেক গণ আন্দোলন দেখেছি। স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই আমাদের বহুদিন ধরে করতে হচ্ছে। গণতন্ত্রের লড়াই এখনো শেষ হয় নাই। গণঅভ্যুত্থান আমরা অনেক দেখেছি, কিন্তু মাত্র কয়দিনে এত প্রাণ হানি বাংলাদেশ আর কখনো দেখে নাই, এত রক্তপাত আর কখনো দেখে নাই, এরকম নির্মম হত্যাকাণ্ড আর কখনো দেখে নাই। এই ভয়ঙ্কর দর্দ যখন করছে, সরকার হয়তো ভেবেছিল এরকম নারকীয় আক্রমণ চালালে সব প্রতিবাদ বন্ধ হয়ে যাবে, হয় নাই। প্রতিবাদ প্রতিরোধে শিক্ষার্থীদের পাশে পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি একাকার হয়েছে, শিক্ষক শিক্ষার্থী একাকার হয়েছে, পেশাজীবী শ্রমিক একাকার হয়েছে, নারী পুরুষ একাকার হয়েছে। সারা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ এখন একটা মুক্ত বাংলাদেশের জন্য লড়াই করছে। এই মুক্ত বাংলাদেশের লড়াই আমাদের এগিয়ে নিতে ঐক্য বজায় রাখতে হবে, সংহতি বজায় রাখতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধকে কবলদারদের হাত থেকে মুক্ত করতে হবে, মুক্তিযুদ্ধকে উদ্ধার করতে হবে। মুক্তিযুদ্ধের নাম নিয়ে জনগণের উপরে আক্রমণ করবে না। বাংলাদেশে যারা খুনি, যারা লুটেরা, যারা চাষিবাদ তাদের তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের যত ক্ষতি করেছে আর কোন সরকার এত ক্ষতি করতে পারেনি। এই মুক্তিযুদ্ধকে জনগণের হাতে বাংলাদেশের জনগণ লড়াই করেছিল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে। সেই মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশের সম্পদ হবে, দেশের মানুষের উপরে হত্যাকাণ্ড চলবে, জুলাই হত্যাকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটবে, সেটা
আমরা কোনোমতেই গ্রহণ করতে পারি না। মুক্তিযুদ্ধকে জনগণের হাতে নিয়ে এসে সেই মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা, এই চেতনার কথা বলে বিকিরণ দখল দুর্নীতি দেখানো হচ্ছে, তাকে উচ্ছেদ করে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা কিভাবে গণতান্ত্রিক রূপান্তর করা যায় বাংলাদেশে, সেই পথে আমাদের অগ্রসর হতে হবে।